মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি আজকে একটু ভালোই আছি। কালকে ভীষণ শরীর খারাপ ছিল, কিচ্ছু করতে পারিনি। সারাদিন শুধু শুয়ে ঘুমিয়েই কাটিয়েছি, রেস্ট, একদম রেস্ট। আর টুকটাক যা রান্না মেয়েই করেছে, সেরকম কিছু রান্নাবান্না হয়নি, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করিনি, কিছুই করিনি। তা আজকে হচ্ছে সোমবার দিনটা সকাল থেকে শুরু করলাম। এইখানটা একটা ব্যথা হচ্ছে, এই ঠিক এরম জায়গাটা একটা ব্যথা হচ্ছে, জানি না কেন হচ্ছে। গ্যাসের থেকেই হচ্ছে হয়তো, যাই হোক। আর আজকে গাছে সেরকম ফুলও ফোটেনি, 4-5টা মাত্র ফুল ফুটেছে। আর দেখো মেঘ করে রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। একটু হাওয়া নেই, কিচ্ছু নেই, একদম বৃষ্টিও নেই, হাওয়াও নেই, কিছুই নেই, শুধু মেঘ আছে আকাশে, শুধু মেঘ ভর্তি। দেখো পুরো আকাশটা দেখতে পাচ্ছ, মেঘে ভর্তি একদম। যাই হোক, বৃষ্টি যেন না আসে। আমি এক গাদা কাঁচা বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায়। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তবে বেশি কিছু করতে পারবো না, এটুকুনি আমি। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি। এই নাও চা আর পাউরুটি তোমাদের জন্য নিয়ে এসেছি, আর তোমরা খাওয়ার পর আমি খাবো। এই নাও, তোমাদেরকে আগে দিলাম। তো চলো সকালটা শুরু করলাম এভাবেই, আর যে চা আর পাউরুটি নিয়ে বসেছি। আর শরীরটা একদম ভালো ছিল না কালকে, একদম কিচ্ছু করতে পারিনি, মানে কি বলবো, খালি ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়েই সারাটা দিন কালকে কাটিয়েছি। তো আজকে একটু সকাল থেকে মোটামুটি একটু ভালো আছি, তাই জন্য ভাবলাম যে না, এভাবে তো চুপ করে বসে থাকা যাবে না, তাই চা পাউরুটি নিয়ে শুরু করলাম দিনটা। এরপর ঘরের কাজকর্ম করবো, এরপর উঠে এখন ফার্স্ট কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া। বাসি ঘর, সেটা এখনও হয়নি। ঘুম থেকে উঠে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে এসে বসলাম হচ্ছে চা পাউরুটি নিয়ে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে খুব অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম, সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে নিচ্ছি এখন চা পাউরুটি, তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, রান্না বান্না জানি না কি রান্না বান্না হবে। তো আজকে মাছও নেই, তো মাছ নেই আমার, আমি বাজারও যেতে পারিনি কালকে, ভেবেছিলাম একটু যাব, সেও আমার দ্বারা হয়নি। তো দেখি আজকে বিকেলের দিকে যদি পারি একটু বাজার যাব। এই অবধি ঠিক আছে, এখন বৃষ্টি যেন না হয় তাহলেই ভালো। আজকে সকাল থেকে এখনও বৃষ্টিটা হয়নি, যেন না হয় বাবা, আমার ভাল লাগে না তো বৃষ্টি, একদম ভাল লাগে না। তো চলো এই কাজগুলো শুরু করি, আর তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো, যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, জানোই তো তোমরা। দেখা যাক কী করি না করি, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও উঠুক। কাঁচা তো এক গাদা বসিয়ে দিয়েছি, তাও বারবার এসে এসে একটু করে বাইরেটা দেখে যাচ্ছি, বৃষ্টি পড়ছে কি পড়ছে না। ওই মাঝে মধ্যে একটু করে পড়ছে, আবার রোদ্দুর উঠছে, এই হচ্ছে আজকের অবস্থা। আকাশ কিন্তু পুরো কালো হয়ে রয়েছে, জানি না কখন ঝমঝম করে পড়বে। দেখো একটু আগেই একটু বৃষ্টি হয়ে গেছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না কাচার সময় রোদ্দুর হবে কিনা, মনে হচ্ছে রোদ্দুর হবে। মাঝে মধ্যে যা মানে কড়া রোদ্দুর উঠছে, জানি না, তবে এইটার পর মনে হচ্ছে না আর হবে। আর ফুলগুলো তো তোমাদের দেখালামই, সেরকমভাবে আজকে আর ফুল টুল ফোটেনি, এই অবস্থাতেই আছে আমার। আজকে ঠাকুরকে আর ফুল দেওয়া যাবে না, এই 3-4টে ফুল সেটাই দেবো, এটাও হয়নি একটাও। যা হবে তাই দেবো, আর কি করবো। এই ঘরের চাদর পাল্টেছি, বালিশের ওয়ার পাল্টেছি, আর এই দেখো জানলা খুলছি না বাবা। আর বৃষ্টি তো হচ্ছেই, কোন সময় দৌড়াদৌড়ি করে এত জানলা দৌড়াদৌড়ি করে বন্ধ করতে পারি না। এখানে এটাকে চার্জে দিয়ে রেখেছি, আর ওই যে আমার ওষুধটাও রয়েছে। এইভাবে ঘরটা পরিষ্কার করে রেখেছি, এরপর ঘর ঝাড় দেবো, মুছবো, এগুলো এখনও দেরি আছে করতে। তো চলো রান্নাঘরে যাই। একটু বসে পড়েছি, কী করবো বলো, পাচ্ছি না। চা খেয়ে নিয়ে হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়েছি, দিয়ে এবার বাসনটা কিছু সেরম ছিল না, দুটো একটা ছিল, ওগুলো মেজে ভাতটা বসিয়ে দিয়ে এলাম। এবার জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে সমস্ত কিছু মেলবো। ভগবানকে ডাকছি যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়, তাহলেই মুশকিল বলো। চাদর, বড় বড় চাদর কোথায় মেলবো, মনে হচ্ছে হবে না, জানি না কী হবে। তো চলো এবার বাকি কী করি না করি, কী রান্না আমি জানি না এখনো পর্যন্ত কী হবে। কতগুলো ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সগুলোকে ভাজা করে ফেলবো আজকে, কোনো উপায় নেই, নাহলে না নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে থেকে থেকে। তো চলো দেখি কী করি না করি। বাবা ঢেঁড়সগুলো আমার শক্ত হয়ে গেছে গো, কী করে কাটবো, কাটা যাচ্ছে না, খাওয়া যাবে না মনে হচ্ছে, কটকট করছে একেবারে গো, খাওয়া যাবে না।
একদম হয়ে গেছে, আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। একমাত্র সর্ষে দিয়ে চচ্চড়ি করা যাবে, আর কিছু হবে না। কি করবো বলো সেটা, সর্ষে বাটা দিয়ে করে ফেলি, এটাই বেস্ট। সর্ষে বাটা দিয়ে করে ফেলি, সর্ষে বাটা দিয়ে ভাজা যাবে না। একটা পটল ভাজা, যা হোক একটা কিছু ভাজা করব। আর বলছিল ডাল সেদ্ধ করতে, তো দেখি এইসবই হবে, বিশেষ কিছু হবে না। আর এই যে আদা রসুন এখানে বাটা রয়েছে, মানে পেস্ট করা রয়েছে, এটা ডিম আলুর জন্য আদা রসুনটা বাটা, তো এটা দিয়েই করব। তো চলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ভাত বসাবো, হাঁড়িটা রেখেছি, চাল নিয়ে ধুয়ে বসাবো। বসিয়ে দিচ্ছি, এই যে আলুটা সেদ্ধ করে ভাজি, আর এই যেখানে ডিম, বাবা এরকম দেখছো, এখানে ডিমটা সেদ্ধ করে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এই যে আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপর ডিমটা ভাজবো। পেঁয়াজ সব পেস্ট করলাম, ওই পেস্টটা দিলাম না, মেয়ে বললো 2-3 দিন আগের থেকে আছে ফ্রিজে, আর দিও না। এই আবার এখন নতুন করে সব পেস্ট করলাম। আর এখানে একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ভাজা করছি, ভেজে তার মধ্যে মশলাটা দেবো। ঝোল আমার বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর একটু ঝোলটা কমবে তারপর নামিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে। ওই ঢাকনাটা বের করা হয়নি, এটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ডিমের ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে দেখো, দেখে বলো অবশ্যই। খেয়ে কেমন হয়েছে সেটা তো বলতে পারবে না, কিন্তু দেখেই বলো একটু কেমন হয়েছে। এই যে দেখো, কড়া থেকে নামিয়ে রাখলাম, কালারটা কিন্তু দারুণ হয়েছে, যাই বলো তাই বলো, হেভি হয়েছে কালারটা, আমি নিজেই বলছি। তো যাই হোক, এটা হয়ে গেছে। এবার এই দেখো রান্নাঘরের অবস্থা আমার, এগুলো সব এখন পরিষ্কার করব। কয়েকটা বাসন ছিল মেজে ফেলেছিলাম, তুলেও রেখেছি। এখন এই কড়াটা বাকি আছে, খুন্তি আছে, আর গ্যাস পরিষ্কার, আর এই জায়গাটা পরিষ্কার, ব্যাস। এটা হলেই আমার, দেখো কীরকম ছড়িয়ে রান্না করেছি আমি। তো চলো এগুলো পরিষ্কার করে নিয়ে আবার আসবো তোমাদের কাছে। এক গাদা কাঁচা, 2-3টে চাদর, আর এরও ব্লিঙ্কিট থেকে। তো এই যে জামা কাপড় সব কেচে, জামা কাপড় না, আজকে শুধু চাদর কাচা হয়েছে আর বালিশের ওয়ার, আর মেয়ের একটা প্যান্ট, এই হয়েছে আজকে কাঁচা, প্যান্ট আর গেঞ্জি, এই যে বালিশের ওয়ার, আর এই যে 2টো চাদর, ব্যাস। আমারও চান টান কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার নাইটি মেলা আছে, তো সব শুকাক, কখন শুকোবে জানি না, তবে হ্যাঁ এখন একটু রোদ্দুর উঠেছে, রোদ্দুরে যদি একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, ভালোই রোদ্দুর উঠেছে এখন। তো চলো এগুলো শুকোতে থাক, বিকেলের আগে আর তোলা হবে না, এরকমই থাকবে। এখন বাজে বেলা বিকেল 4টে, বৃষ্টি পড়ছে, রীতিমতো বৃষ্টি পড়ছে, কোনো মানে হয় বলো? এত জিনিসপত্র কেচেছে, আর ওই দেখো বৃষ্টির মধ্যেও কাজ করছে, ছাদের মধ্যে বসে বসে, দেখছো? এই দেখো বৃষ্টির মধ্যেও মিস্ত্রিরা কাজ করছে ছাদে, ভিজে ভিজে কাজ করছে। বাবা, জ্বর আসলে কি করে কাজ করবে বলো? জানি না, বৃষ্টি পড়েই চলেছে। আমার এগুলো শুকিয়ে গেলে হয় এখন ভালো করে, শুকিয়ে যাবে আমারগুলো। পুরো ঘর দোর দেখো, পুরো অন্ধকার হয়ে রয়েছে। সন্ধে দিয়ে গা ধুলাম, গা ধুয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই যে চাদর 2টো কেচে শুকিয়েছে, বালিশের ওয়ার এখনো শুকায়নি। ভাবো একবার কি অবস্থা, বালিশের ওয়ারগুলো এখনো ভিজে, ওগুলোকে তুলবো, ওগুলো এখন থাক, পরে তুলবো। আরো এটুকুনি আগে ভাঁজ করে রাখি, আর কি করবো বলো, এত গরম গো বাবারে। বৃষ্টি হলো, ঝমঝমিয়ে বৃষ্টি হলো, কিন্তু একটুও তোমার গরম কমলো না, কোনো হাওয়া নেই বাইরে, গরমে একদম সেদ্ধ হয়ে গেলাম।
আর রোদ্দুরটা উঠেছিল বলে সব শুকিয়ে গেল, নাহলে যে কি হতো আমি শুধু তাই ভাবছি যে কি করতাম আমি। এগুলো মেলা অবস্থাতেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, এগুলো কিছু হয়নি। এদিকে ছাদটা ছিল না, বেঁচে গেছি, না হলেই হয়ে যেত। পশ্চিমে ছাদ ছিল না, ছিল হচ্ছে উত্তর দিকে ছাদ। এই একটা আর এই একটা, দু ঘরে দুটো চাদর ব্যাস। আবার এই চাদরগুলো বৃহস্পতিবার চেঞ্জ করবো, তার আগে আর চেঞ্জ করা নেই। কাচাকুচিও করবো না, আমার মেলা তোলা যে কী কষ্ট আমার জানো না। ওইটুকু বারান্দার মধ্যে তো করি, এবার ধরো 4টে যদি একসাথে কাছি তাহলে তো মেলার জায়গা নেই, প্রথম কথা। ওই জন্য দুটো 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 করে নিই। চলো এখন একটু চা খাবো, মাথা যন্ত্রণা করছে খুব। একটু চা খাবো, চা খেয়ে দেখি, বাজার যাওয়ার ইচ্ছা আছে। তো যদি মেয়ে যায় তাহলে যাবো, একা একা যেতে ইচ্ছা করে না। তো কোথায় মাথা ঘুরে পড়ে থাকবো তার কোনো ঠিক ঠিকানা নাই, যা আমার শরীরের অবস্থা। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন। আর বড় করব না ভিডিওটা, কারণ এখন একটু চা খাবো, চা খেয়ে কি করব জানি না, একটু ভিডিও বানাবো, একটু রিলস বানাবো, এই তো কাজ সারাদিনে। আর কি কাজ আছে বলো? আর তো কোনো কাজ নেই, না আছে বাচ্চাদের পড়ানো। সন্ধেবেলা হলে বাচ্চাদের পড়াতে বসা থাকে, আমার তো আর সেই দিনটা নেই যে বাচ্চাদের পড়াতে বসবো। হাজব্যান্ড আসবে অফিস থেকে, তাকে চা করে দেবো, একটু জল খাবার দেবো, এইসব নেই। তো সেই কারণে আমার এখন দিন কোনোভাবে কেটে যায়, মানে দিন থেকে সকাল থেকে দিন, মানে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত। আমি জানি না, সত্যি বলছি আমি জানি না কীভাবে যে কেটে যায়। তো ওই একটাই আমার বেঁচে থাকার মানে বলতে গেলে হচ্ছে আমার ফোন। এই ফোন দুটো যদি কোনো কারণে আমার কাছ থেকে চলে যায়, হয়তো আমি সারভাইভ করতে পারবো না সত্যি। আর তার তাছাড়া কিছু নেই না, ফোন থেকেই কথা বলা, ফোনেই আমার সমস্ত কিছু। টিভি দেখে মানে এখন তো টিভিও দেখি না, এখন এই ফোন নিয়েই সারাদিন কেটে যায়। ফোনেই সিনেমা দেখি, ফোনেই গল্প মানে শুনি, ফোনেই ভূতের গল্প দেখি বা অন্য অন্য সব নানান ধরনের খবর দেখি, তার সাথে ভিডিও দেখা তো আছেই, রিলস দেখি, এইসব করে করেই সময়টা কেটে যায়। আর বড় করবো না ভিডিওটা, এবার একটু চা খাবো, চা খেয়ে বাকি কাজগুলো এই যে বললাম এই কাজগুলোই করব। আর তোমরা আমার পাশ থেকে সরে গেলে তাহলে তো আরোই, তোমরা তো ভিডিও দেখো না। রোজই বলি একটু ভিডিওটা চালিয়ে রেখো, একটু অন্তত ভিউজটা যাতে হয় সেইটা একটুখানি করো। তো আর কত বলবো বলো, দেখেছো আমার এইটা কি সুন্দর গলার মধ্যে হয়ে যাচ্ছে। তো এটা যে কি হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। এবার এটা কোন সময় কি হবে তাও আমি জানি না। ভয় তো একটা হয়, চিন্তা তো একটা হয়। দেখো পরিষ্কার বাইরে থেকে বোঝা যাচ্ছে। এরকম করলে ভেতর দিকে চলে যায়, আবার বাইরে চলে আসে। জানি না এটা কি, না আছে কোনো ব্যথা, না আছে কিছু, এরকম হয়ে রয়েছে, জানি না গো। তো চলো, নানান রকম চিন্তা ভাবনা, মানসিক যন্ত্রণা সব নিয়েই আমি তোমাদের কাছে আসি। একটু শুধু ভিউজ, আর কিছু চাই না তোমাদের কাছে। তো চলো